কুকুরকে যদি কোনো ভেমরুলে কামড় দেয় পাগলের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয়, ঠিক সরবুনার মাটি যখন মাওলার ভেমরুলে কামড়ানো শুরু করে দেয় কলবের মধ্যে পাগলগুলার লাফালাফি আরম্ভ হয়ে যায়। উজানির মাঝে যায় দেখো বাবা পাগলগুলার নাম দেখে কত মানুষ তাদেরকে পাগল কয়। আসলে ছোট্ট একটা মানুষ না বাবা, এরা 60 বছর 70 বছর বয়স, মান সম্মান নিয়ে এদের আছে গো বাবা। এরা কেন লাফাইতে থাকে একমাত্র কারণ হলো গো বাবা এই পাগলগুলো আমার মাওলারে বুঝাইতে চায় আল্লাহ ঈদের মাঠে যাইয়া তোমারে পাই না, টুঙ্গির ইস্তেমায় যাইয়া পাই না, উজানির মাঠে আইসা তোমারে পাই না গো, তোমারে কোথায় গেলে পাবো একবার বলো। আল্লাহ দেখো এই যে আমার বাবার বয়সী এক বাবা লাভায়ের কান্দে, আর এই বাবার অন্তরের মধ্যে মাওলার প্রেম কেমনে উঠছে আমি জানি না। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই পাগলগুলোর উঠে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি দেখো না হাটকিষ্টপুর মাদ্রাসার দিকে তাকায় দেখো, হাজার হাজার পাগলগুলা তোমার ডাইকে জানো কি বলতে চায়, আমার যুবক ভাইরা তোমার কাছে সাহায্য চায়। কোন যুবকের জানো মা নাই বাবা নাই বাবা, কিয়ামতের মাঠে তো তুমি আমাদের সামনে আহকামুল হাকিম হইয়া বসবা। ওই দিনকে তুমি এক একজনকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবা। তুমি যখন জাহান্নামকে অর্ডার দিয়ে বলবা খুজুহু ফাগুল সুম্মাল জাহিম সাল্লু, বেঈমানগুলারে দর দইরা ভোট পোড়ার মতো গোল কর, গোল করিয়া ফেলায় দে ফেলায় দে ফেলায় দে ফেলায় দে। যখন জাহান্নামকে অর্ডার দিয়ে দিবা জাহান্নাম সমস্ত বেঈমানগুলারে বাবা এক জায়গায় করিয়া শিকল দিয়ে বাইন্ধা ফেলবো। এ সদরপুর ফরিদপুরের বাইরে যখন দেখা যাবে জাহান্নামে একটা শিকল বার হইয়া বেঈমানগুলারে পেছায় একবারে ঘিরাও করে ফেলবে, ওই দিনকে কেমনে বাঁচবা গো? তোমার নেতাগিরি গিতাগুরি কোথায় চলে যাবে বাবা? আমার আল্লাহ যখন বলবে জাহান্নাম রে জিব্বার মতো লম্বা হয়ে যা, জিব্বার মতো লম্বা হয়ে এক একটা বেঈমান রে থাবা মারবে, এক একটা থাবা দিয়া বাবা পুরো বডিটারে ঘেরাও করে ফেলবে, এক একটা টান দিয়া যখন সুতার মতো ঘুরতির মতো টান দেবে বেঈমানগুলা বাবা একবারে চলিয়া পড়ে আল্লাহু আকবার জোরে বাবা, বেঈমানগুলা মোমের মতো গলিয়ে যাবে বাবা, জিহ্বায় টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ওই ভয়ঙ্কর দৃশ্য কাউরে বুঝানো যাবে না গো বাবা। যদি তোমার ওই জিহ্বার হাত থেকে বাঁচতে হয়, ভয়ঙ্কর জাহান্নামের হাত থেকে বাঁচতে হয়, দুই নয়নের পানিতে আমার আল্লাহর দুটি হাত উঁচা করে একটা জোরে বলে ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও, দাও আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও যুবক ডাক দেয়। নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা মাফ না করে তারায়া, জাহান্নামে যখন বান্দাকে তুমি ফেলাইবা আমাদেরকে কে বাঁচাবে বলো? আল্লাহ দেখো কে জানো জাহান্নামের ভয় চোখ দুটা বাইর করে দিছে, তোমার জাহান্নামের ভয় 2 ফুটা অস্ত্র বাইর করে দিছে, যাদের জাহান্নামের ভয়ে 2 ফুটা অস্ত্র বাইর করে দিছে আল্লাহ। এই পাগলগুলোর দইরে কেমনে জাহান্নামে দিবা আল্লাহ? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না,
একটা মোমবাতি ধরাইয়া ল্যাম্প ধরাইয়া একটা মিনিট আঙ্গুলটা রাখতে পারি না, আর কবরটার সাইরো থেকে শুধু আগুন আর আগুন, যেই দিকে তাকাবো শুধু আগুন আর আগুন। ওই আগুন গুলো কেমনে সহ্য করবো বলো না। আল্লাহ করে ইব্রাহিম বলে মা আমি যা যা চাই গো মা তাই পাইয়া যাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে তাহলে তুই এর মধ্যেই থাক। বাজান রে মাঝে মাঝে ইব্রাহিমকে দেখতে আসতো। আজকে ইব্রাহিমের বয়স 6 বছর হয়ে গেছে। এবার একটা আওয়াজ দিও গো বাজান, 6 বছরে ইব্রাহিম মনে হইতেছে এই যুগের বাবা 12 বছরের পোলা। ইব্রাহিম আলাইহিস সালাম মার সামনে দাঁড়ায় বলে মা আমি কিন্তু এই পাহাড়কে আল্লাহ বলেছিলাম তিনি রেজাল্ট দিছেন আল্লাহ নয়। ও মা আমি আসমানকে আল্লাহ বলেছিলাম রেজাল্ট দিছে তিনি আল্লাহ নয়। ও মা আমি পাখিদেরকে আল্লাহ বলেছিলাম তারা রেজাল্ট দিছে আল্লাহ নয়। ও মা রাতকে আমি আল্লাহ বলেছিলাম রাত বলে আমি আল্লাহ নয়। দিনকে আমি আল্লাহ বলেছিলাম দিন বলছে আমি আল্লাহ নয়। মা তাহলে একটা সত্য কথা কও গো মা, আমার রব কে গো মা? ইব্রাহিমের মা কত রবের দেখাইতেন মুসল নাউজুবিল্লাহ জোরে কর রবকে দেখাইতেন। এই যে ইব্রাহিম রে লইলো রব দেখাইতে খোদারে দেখাইবো নমরুদরে। এইবার আওয়াজ দিয়ে ওয়াজ করতে কইলেইছি একটা দৌড় দিয়ে যখন ইব্রাহিম গেছে বাবার সাথে যাইয়া সবে মাত্র মাঝখানে বইছে কুত্তাটায় বইছে নমরুদ চেয়ারে বইছে আইছে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সামনে বসা। এবার আওয়াজ দিয়ে রে মুসলমানের পোলা যদি মুসলমানের রক্ত থাকে, যখন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা মাঝখানে বইছে সে কেবল রুমিত তাইয়া খোদায় কেবল বইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কোলের মধ্যে বসে আব্বা এই দামড়াটা তোমার খোদা? হ্যাঁ তুই কি কস? আব্বা রাগ করো না, এটা আবালের মতো কালা পাড়া ওইরকম কালা কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাজানের মানে কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ সাথে কি আছে ওই পাশের মানুষ কিন্তু শুনে লাইছে, যদি কেউ আমারে গালি দেয় আপনি শুনবেন না? হাজার হাজার বান্দা নমরুদ দেয় হেরা তো শুনে লাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নতুন একটা গান সাদে মুখ ছেড়ে দেয়। হ্যাঁ চুপ কর তুই, এডি আমাকে বড় খোদা। নাউজুবিল্লাহ বাইতে যায় কইও। যদি আমাকে বাংলাদেশে কেউ কয় সংবিধানে ইসলাম থাকবে না বিসমিল্লাহ থাকবে না, আমরা বলবো তুই থাকবি না। করিয়া হমিলিক করি কথা কও না কেন? আমরা বলবো তুই থাকবি না বেটা। ইসলাম থাকবে, কোরআন থাকবে, আল্লাহ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তোর একদিন অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথা ঠিক না বেটা? আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজটা যারা দিচ্ছেন তারা সত্যিকারের রাসূল। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। সত্য কথা বলতে কি কোনদিন মুখ চাইবে রাখা যাবে? তাকাবে এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম পারে নাই, তার সন্তানদেরকে খুব পারবে না। 7-6 বছর বয়সী খোদার বিরুদ্ধে কেউ কথা কইতে সাহস পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দেখাই দিয়ে কয় আব্বা এটা তো তোমার কালা পাড়া, এটা আবার আল্লাহ হয় কেমনে? এই কথা শুনে লাইছে। এখন একটা আওয়াজ দিয়ে জীবনে এত জোরে দেন নাই। নমরুদ কিন্তু শুনছে যে আমার কালা ভাড়া হয়েছে। নমরুদ এই যে খাওন দাওন বন্ধ, হামান জীবস এই যে বলেছিল আমার শত্রু দুনিয়া আছে আমার শেষ করে দিবে, এটা কার ছেলে? আমি আর ওয়াজি করব না। হামান জি খোদা এই ছেলেটা কার?
আপনি জানেন না? না, যে আপনারা সারা রাত বাতাস দেয় একবারে আপনার কাছের লোক, যে সকালবেলা আপনার সামনে স্বর্ণের একটা মূর্তি এইভাবে ধরে, আপনি ওর সামনে বসে বলেন রমায়ণ গগয়ন ঈশ্বর হরিবদ মহামানায়ং পাদং পাদং পং পং পং, এই সেই আজরের পোলা হাজর। জি খোদা, এদিকে এবার দেখা যাবে সত্যিকারের জাতির পিতার সন্তান কয়জন সারা দুনিয়া রাখেন। আস্তে আস্তে জাতির পিতা কারে কয় দেখেন। 6 বছরের ইব্রাহিম জন কইছে তোর পোলাই দিকে নিয়ে আয়, পাশের থেকে একজন কয় খোদা আর বাপ সব বেশি ভালো না। আর একটু ক্লিয়ার করে দেয় বাপ সব কি দেখে। মুসা আলাইহিস সালামের বয়স 6 মাস। ফেরাউন গেছে খুব আদর করে কোলে একটা সুমা দিতে। এই 6 বছরের মুসা একটা সিঙ্গেল থাবুর দিছিল ফেরাউন। 6 মাসের বাচ্চা। আর মরার আগ পর্যন্ত এই সাইড করে তবদা ছিল না, কি বলে আপনাদের, সেই স্তব্ধ হয়ে গেছিল। এক থাবুরে আর এই দার প্যারালাইজ হয়ে গেছে। জোরে 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 এক থাবুরে 6 মাসের বাচ্চা সিঙ্গেল থাবুর দিছিল। আর এই সাইড মরার আগ পর্যন্ত কোনো হুঁশা ছিল না, ও কানেও হলে না, আর এই সাইডে কোনো গোস্ত চাবাইও খাইতে পারে না। এই জন্যই তো মুসারে মাইরে আনতে চাইছিল। মা আসিয়া বলছিল আরে হিজলা রে, এই ফেরাউন আবার আসলে হিজলা, ও আসলে কালা বাড়া, আর এটা আসলে হিজলা। এই মুসলমানের বলে আওয়াজ দিয়ে যদি মানে শক্তি থাকে, ফেরাউন কোনদিন মা আসিয়ার হক আদায় করতে পারে না। আর পুরুষ নির্ভয় ছিল না, ও হিজলা। মাসিয়াও জীবনে কারো কাছে বলে নাই যে আমার স্বামী হিজলা, কারণ আল্লাহ তারে বুঝ দিয়ে রাখছে, আসিয়া তোরে রাখছি দুনিয়ার সিস্টেমে শয়তানের বাড়িতে বিয়ে করে কেন জানোস? তুই মুসার মা হিসাবে মুসারে পালবি। তুই একজন হলো নবীর পালক না, তোর বিয়ে হবে এক নবীর সাথে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মাসিয়ার সাথে আমার নবীর বিয়ে হইব, বাসর ঘর আল্লাহ নিজে সাজাইবে। ওই আশায় ফেরাউনের ঘরে ছিল রে বাবা। কি ভাবতেছে? নাহলে পাড়ার ঘর কেউ করে না, হিজলার ঘর এই আল্লাহর বুঝ শুনে করছে। যেরকম মারহাবা, যেরকম জুলাইখা মুসা ইউসুফ আলাইহিস সালামের আশায় তার ঘর করছে, যুগকে যুগ বছরকে বছর। মুসা আইব এই ফ্যামিলিতে একদিন, তার কাছে আমি ওই ইউসুফের কাছে বিয়ে হবো, ওইটা আল্লাহ তার ইশারা দিছে। তা না হলে তারও তো বাচ্চা ছিল না জুলাইখা, আরো অবস্থা ওইটা ছিল। কিন্তু নবীর বিবি হিসাবে সে পাবে বিদায় ইউসুফরে, এই আশায় আজিজে মিসরে করেছিল। সবই আমার আল্লাহর খেলা। যেরকম মারহাবা। এই ইউসুফ জুলাইখার ঘটনা কিছুটা কয়ে গেছে আগের হুজুর ইসমতুল্লাহ সাহেব, অনেক বড় দামি আলেম, অনেক বড় বুজুর্গ। যেরকম মারহাবা। টাকা নাই দিকে কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, কয়টা মনে চলবে? সারা চলবো? টাটকা মিথ্যা কথা। তুমিও থাকবা না, আমিও থাকবো না। তবে আজকে কিছু কথা বলে যাই যেগুলো সারা জীবন মনে রাখেন। আল্লাহ সব পারে, তুমি টাক ভাই সব পারো না। তুমি 72 সংবিধান দিক একবার সংসদে কইতো ভালো কথা কর না কেন? তুলতেও পারবা না, টেবুল থাপড়াইয়া আওয়ামী লীগ আলাগদের মধ্যে আমার নিশ্চয় চৌধুরী ভাই তোমার কথার মধ্যে লোকমা দিব আমার বিশ্বাস। কারণ ওনার জন্ম আমার এই গোপালগঞ্জ ফরিদপুরে, বীরত্তর ফরিদপুর ওনার জন্ম। কারণ আমার এই বীরত্তর ফরিদপুরে জন্ম নিয়েছে 3 জন সিংহ পুরুষ, যাদের মতো সিংহ পুরুষ আজ পর্যন্ত বাংলার কোথাও জন্ম হয় নাই। একজন জন্ম হয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরে। আরেকজন জন্ম হয়েছে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাও সিংহ পুরুষ।
আর একজন সিংহ জন্ম নিয়েছে আমার বীরত্বের ফরিদপুরে, হাদি শরিয়াতুল্লাহ। এই তিনটা একই ফরিদপুরে বাঘ জন্ম নিয়েছে। এরা পৃথিবীর কাউকে ভয় করে কথা বলতে পারে না। আর মিয়া যে দেশে যাই বাংলাদেশে টেবুল থাপড়ায় কথা বলে, বুকে থাপা দিয়ে কথা বলে, কেন জানো? এই মাটির জমিনের শক্তি আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। মনে রাখবা, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ফরিদপুরে যদি কেউ জন্ম নিয়ে কোন এমপি করে থাকে, সে যে দলই করুক, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করতে দিবে না। কষ্ট হইতেছে? তুমি এবার ভাই কই যায়, এদিক চাই, এদিক চাই, ঠিক আছে ভাই, ওদি মগায় আসলেই মগ, ও ডাইন বাম কিছুই বুঝলো, বুন্দা গরুর মতো আটা দিচ্ছে। আর মাত্র 5টা মিনিট। তাহলে এবার দেখা যাবে আওয়াজ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকতাছে, এদিক তাকান, ডাকতাছে, আসার মারবো। সামনের থেকে তার আর এক মুক্তি কয়, শোনা খোদা, ওর ভাব বেশি ভালো না, ওরে যে আপনি ডাইকে আনবেন, যদি আপনার ঘুষি দিয়ে বেহুশ করে এলেন, আপনার খোদায় গিরি শেষ। বলো কি তুমি? ওই যে মুসা নবী 6 মাস বয়সে ধরে স্তব্ধ করে দিতে পারে। এই ফেরাউনের লম্বা কি কম আছিল? এখন সে হুগাইতে হুগাইতে ব্যাঙের মতো হয়ে গেছে। এ মাছ, বোয়াল মাছ শুটকি দিলে কট্টু করে। তা ফেরাউন নদীর মধ্যে আসলে 3500 বছর, ও রোদ্রে পুরা পানিতে হুগাইয়া বান্দরের মতো শুটকি দিয়া ওই ঢুকাইছে। কথা কর না কেন? কিন্তু ও তো অনেক লম্বা ছিল। ওই লম্বা মানুষটারে 6 মাসের বাচ্চা সিঙ্গেল তাপে দিছে। ও মরার আগ পর্যন্ত এই দেশে কোনো তওবা ছিল না। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো 6 বছরের বাচ্চা। ও যদি একটা ঘুষি দেয় আর কান দিয়ে নাক দিয়ে গিলু বেরিয়ে যায়। কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল তোমার আমার হাতের 22 হাত লম্বা। 22 হাত মানুষটা যদি থাবুর দিত আরে, তখন তো যদিও এত বড় না, 6 বছর বয়সে আল্লাহ তো তার 78 করছে, ধরে না? ইব্রাহিম আলাইহিস সালামের 6 বছর বয়সে কত লম্বা ছিল এটা বলা হয় নাই। আপনার আমার দেশে একটা পয়গম্বর একদিনে যতটুকু বড় হইতো, আমাদের এই দেশে ওই জামানা 1 মাসে যত বড় হইতো পয়গম্বর একদিনে সেই বড় হইছে। তাহলে হিসাব করে নেন, 6 বছরের বাচ্চা মানে 14 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, ও থাবুর দিলে তো জায়গায় মরে যেতে পারে। আস্তে করে কয়, আস্তে ওরে কাছে আইনো না, দূরের থেকে কিছু সাইড দিয়ে দাও। কয় ঠিক কথা কইছ। আজান! খোদা, কোনদিন তোর এই ছেলে যেন আমার এই রাজদরবারে না আসে। ইব্রাহিম রহিনী থুইয়া, খোদা গো, শীতে বসে আমারে মাফ করে দেন গো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন আওয়াজ দিয়ে না, আওয়াজ কিন্তু এখন দেয়া পালা। ইব্রাহিম মোহিন তো কয়, আব্বা কালামার সামনে কিসের মাথা নত করো? রব্বে কারীমের সামনে উসজুদু ওয়ারকাউ মা রাকিন, আল্লাহু আকবার জোরে বলো। এরা আলেমের কোন শত্রু নাই, সবাই আমাকে বলুন জোরে কান মারহাবা। আলেমের শত্রু হইলে এখানে ওয়াজে আসতো না। এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম মোহিনতে দাঁড়ায় গেছে, আব্বা উসজুদু ওয়ারকাউ মা রাকিন, আব্বা সিজদা দিবা আল্লাহরে, তুমি কারে দাও? এই মেলার মধ্যে আমার আল্লাহ ইব্রাহিমের 6 বছরের বাক্য পুরা ইয়ামানে, আজারবাইজানে, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, বাক্কা, মক্কা, মদিনা সব জায়গায় এক সিজদারে দাওয়াত পৌঁছে দিয়েছে যে সিজদা দিতে হবে কারে? 6 বছর ইব্রাহিমের দাওয়াত। জোরে বলো, জোরে। এই যে ইব্রাহিম হয়ে গেল দেশদ্রোহী, এদিকে তাকাও, দেশদ্রোহ হয়ে গেল ইব্রাহিম 6 বছরের বয়স থেকে দেশদ্রোহী। আজব! তার পোলার দিন কোথায় ছিল? সব তত্ত্ব বৃত্তান্ত সব বের হয়ে গেছে, রিমান্ডে দিয়ে বাইর করে দিয়েছে। এখন ইব্রাহিমের বাপ ইব্রাহিম এখানে দাঁড়ায় বলে, আমার বাবার গায়ে যদি একটা আঘাত করা হয় এই ইরাকের জমিনে আগুন জ্বলবে। নমরুদ এই ডরে এক জারিতে
আস্তে ডাক দেখে আজ বাচ্চা মানুষ তো আর ভুল ধরা যাবে না। হয় না দেখেন বুদ্ধি কি শয়তানের, কালা ভাড়ার বুদ্ধি কি। আজর তোমার ছেলে তো বাচ্চা মানুষ, ওর ভুল ধরা যাবে না। যাও ওকে 12 বছর পর্যন্ত বুঝাইয়া শুনে আমার কিছু বই নিয়ে যাও, এই বইগুলোকে সকাল বিকাল তুমি ক্লাস করাবা। আর তুমি যে মূর্তিটা দিয়ে আমাকে রমায়ণ ভগায়ন ঈশ্বরে হরিপদ পাদং পদং ফং আমি দেই, এটাকে সামনে রাখবা। ফুলারে দেবে পাদং পদং ফং। প্রথম দিন ইব্রাহিমরে কয় এটার সেজদা দে, একবারই দিবেন গেলেছে পাদং পদং ফং। জোরে 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 জোরে। আমরা সেই ইব্রাহিমের সন্তান, কথা বলো না কেন? হে হে মুসলমানের পোলা, এবার দেখুন যাইবা আমার আল্লাহর খেলা। ইব্রাহিমের শুরু হলো 7 বছরের জিন্দেগি। এই মুসলমানের পোলা, যতদিন যায় আল্লাহর ঐশ্বর্যবাণী ইব্রাহিম ফুটে ওঠে। যত রাত যায় ইব্রাহিম আল্লাহকে ডাকে বন্ধু বানায়। যত মাস যায় ইব্রাহিমের ঈমান তাজা হয়। যত বছর যায় ইব্রাহিমের ঈমান আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে ওঠে। আগুন যেরকম চেপে রাখা যায় না, ইব্রাহিমকে চেপে রাখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর পর্যন্ত আগুন জ্বালায় দিল। আপনাদের জানা আছে কতবার ইব্রাহিম মার খেয়েছে বাবার হাতে, কিন্তু নমরুদ একবার ইব্রাহিমকে শটকা নিতে পারে না। নমরুদ যখন ইব্রাহিমকে দেখতো, ইব্রাহিমের চোখ দেখলে পায়খানা শুরু। জোরে 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 জোরে। বাজান দে আমার দিকে তাকাও, যদি আল্লাহর খলিলের এই অবস্থা হয়, তার সন্তান হলো আমার নবী। আমি এইটা বুঝাবার লাগে ওইগুলো কইছি। আমি ইব্রাহিমের জীবনী করলে কেন? আমার নবী বললেন, চাচা গো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। বাজান এবার আওয়াজ দিও, আমার নবী সূরা কাফির শুনায়ে দিলেন। আবু জেহেল একবারে বরফের মতো শীতল হয়ে গেল। ও বাজান, আবু জেহেল তো কোরআন শরীফ বুঝে, কারণ তার তো ভাষায় আরবি, কোরআনও হলো আরবি। কোরআনের ভাষা যখন বুঝায় দিছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন আপনার চাচা সুদ্ধা সব কাফের বলে। লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি জীবনে করব না। আমি যেটা করি ওইটা করলে কর, তোটা কোনোদিন করব না। বারবার যখন এই কথা বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাস্টে যখন বলে দিছে ধর্ম যার যার, কি বলবো? কোরআনে কি এটা কইছে? বলছে আপনাকে আমি করব না আমার জীবন থাকতে। লা আ'বুদু মা তা'বুদুন, কোনদিনও করব না আমি। লফির সিগা কোনদিনও না, লাইনফি আমি কোনদিনও করব না। হ্যাঁ, আপনাকে আপনারা করতে পারেন, কিন্তু আপনাকে আমি করব না। কথা বল না কেন? আপনাকে আপনি থাকেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। দিন যখন আপনারা রাখবে আমারটা নেবেন না। আপনাকে আপনি থাকেন, শুধু একটা কথার উত্তর দিয়ে বলবেন, এই জমির কার? ওই আল্লাহ এখন আছে না নাই? এবার বলেন তো বাবা, আমার রব্বে কারীম কি সুন্দর কথা বললেন। ও বাজার, নবী আমার এই কথাটা বলতে দেরি হইছে। এবার দেখা যাবে আমার নবীর প্রেমিক কয়জন আছে। বেঈমান কিন্তু আমার নবীর কলার ধরে ফেলেছে। নবী কিন্তু চাচার কথা শুনে কিন্তু বেয়াদবমূলক আচরণ করে নাই। যে তোমার 6 মাস আমার 6 মাস, মানে এটা কি বাপ দাদার পৈতৃক সম্পত্তি নেই? কোনো ভাগাভাগি ইসলাম চলবে না। একমাত্র লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটা করো ওটা আমি কোনোদিন করব না। তোমরা পারলে আমারটা করো, আমি তোমাদেরটা কোনোদিনও করব না। কারণ তোমাদের ওটা খোদা না, আমার খোদা। কে 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 কে?
এই কথা বলতে বাধ্য হইছে। আবু জেহেল নবীর এইভাবে কলার ধরে ফেলছে, বাবা তুই আর কত বাড়বি, তোরে আর বাড়তে দেয়া যাবে না, জোর যার মন লোক তার। বাজান এই কথা যখন বলে ফেলেছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে আবার নবীর কলার ধরে ফেলছে। বাজারে কোন একটা আওয়াজ দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার আল্লাহ যে বললেন আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে যদি আওয়ামী লীগের সভাপতির কোন বিএনপির একজন নেতায় যদি কলার ধরত, এই সমস্ত এলাকার সদরপুরে আওয়ামী লীগ আলারা এক হয়ে যাইত। বিএনপির কেউ অপমান করলে বিএনপি আলারা দোকানে দোকানে বসে সমালোচনা করত, যদিও কিছু না পারত। জামাত আলাগো করলে একই রূপ, কোন আলেমরে করলে এক রূপ, কিন্তু বাজার নেই আমার নবীর পক্ষে তখন কেউ কথা বলার ছিল না। নবীর কলারটা যখন ধরে ফেলেছে, পিছনে দাঁড়ায় আছে বন্ধু আবু বকর। বাবা একরামায় দাঁড়ছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নাই গো বাবা। এরপরে কি তোমার ইসলাম কবুল করবে? আমার নবী দুইটা চোখ আসমানের দিকে দিয়া বলে মালিক তুমি যদি দিনের দাঁড়ি আমার বানায় থাকো, আমারে মারুক আর তুমি দেখো, কিন্তু তুমি আমার চাচার উপরে গজব দিও না। বাজান রে আল্লাহ যে কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার সদরপুর ফরিদপুরের যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই, আমার নবীর মতো এত সুন্দর আদর্শ নেতা কোথাও পাবি না ভাই। আজকে 23শে নভেম্বর, আজকে 23শে নভেম্বর আমার মাওলার দেখায় দে রে ভাই। সূরা কাফিরুন নাজিল হওয়ার পরে নবীর পরে স্টিম রুলার চালু হয়ে গেল বাবা। এবার আমার মাওলারে ভালো করে দেখারে সদরপুরের যুবক ভাইরা, 23শে নভেম্বর আমার আল্লাহরে দেখা। এই এত বড় মাদ্রাসার মাঠে বসে হাজার হাজার মুসলমান আমার নবীর যখন কলার ধরে ফেলেছে, আমার নবী জমিনের দিকে খাড়ায়া আসমানের দিকে দুটো চোখ তুলিয়া আমার আল্লাহরে ডাইকা ডাইকা কয় মালিক আমার পিছনে আমার বাবা নাই, যে আমার পিছনে লাঠি লইয়া দাঁড়াবে, তেমন আমার উল্লেখযোগ্য চাচারাও কালিমা পড়ে নাই আমার পক্ষে কথা বলবে। আল্লাহ তুমিও যদি আমার পক্ষে কাজ না করো, আমার পক্ষে কাজ করবা কিন্তু আমার চাচার পরে গজব দিবা না। বাজান পিছনে দাঁড়ায় আছে জিব্রাইল। এবার দেখবো নবীর প্রেমিক কয়জন আছো গো বাবা, যেই নবী জীবনে পেটটা ভরে উম্মতের লেগে খায় নাই, জীবনে কোনোদিন সারাটা রাত্র ঘুমায় নাই গো বাবা। মা আয়েশা বলে না উম্মতেরা, আমি রাত 12টার পরে দেখতাম আমার নবী যায় নামাজে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মত আমার গুনাহগার উম্মতের মাফ কইরা দাও মৌলা হে
ও বাজান সরমুনার মাঠে যায় দেখো পাগল গুলার লাভ করে কয় গো বাবা উজানির মাঠে যায় দেখো পাগল গুলা কি জোরে লাভ দেয় কেন এরা লাভ দেয় জানো নি গো বাবা এরা মাওলার পাগল মাঠের মধ্যে যখন নিজের আর চেক দিয়ে রাখতে পারে না তখন পাগলায় লাফালাফি আরম্ভ করিয়া দেয় ও বাবা দেখবা একটা কুকুরকে যদি কোনো ভেমরুলে কামড় দেয় পাগলের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয় ঠিক সরমুনার মাটি যখন মাওলার ভেমরুলে কামড়ানো শুরু করে দেয় কলমের মধ্যে পাগলগুলা লাফালাফি আরম্ভ হয়ে যায় উজানির মাঝে যায় দেখো গো বাবা পাগলগুলার নাম দেখে কত মানুষ তাদেরকে পাগল কয় আসলে ছোট্ট একটা মানুষ না বাবা এরা 60 বছর 70 বছর বয়স মান সম্মান নিয়ে এদের আছে গো বাবা এরা কেন লাফাইতে থাকে একমাত্র কারণ হলো গো বাবা এই পাগলগুলা আমার মাওলারে বুঝাইতে চায় আল্লাহ ঈদের মাঠে যাইয়া তোমারে পাই না টুঙ্গির ইস্তেমায় যাইয়া পাই না উজানির মাঠে আইসা তোমারে পাই না গো তোমারে কোথায় গেলে পাবো একবার বলো আল্লাহ দেখো এই যে আমার বাবার বয়সী এক বাবা লাভায়ের কান্দে আর এই বাবার অন্তরের মধ্যে মাওলার প্রেম কেমনে উঠছে আমি জানি না আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত এই পাগলগুলোর উঠাইয়া জাহান্নামে দিও না আল্লাহ তুমি দেখো না হাটকিষ্টপুর মাদ্রাসার দিকে তাকায় দেখো হাজার হাজার পাগলগুলা তোমার ডাইকে জানো কি বলতে চায় আমার যুবক ভাইরা তোমার কাছে সাহায্য চায় কোন যুবকের জানো মা নাই বাবা নাই বাবা কয়েকদিন আগে একটা যুবক তার মায়ের ফিরে দিয়ে বাড়ি দিয়ে মাইরে গেল ওই এলাকার একটা ছেলে আমারে ফোন করে বলে হুজুর আপনি তো মায়ের পাগল যুবক ভাই তোরাও তো মায়ের পাগল আয় আমি তোর পাও দুইটা ধরে কামতে রাজি আছি কেমনে ওই যুবকটা মায়ের বাড়ি দিল মা গোসলখানায় গেছে গোসল করতে পিছনের থেকে যাই বাবা এমন বাড়ি দিছে মার মাথাটা ফাইটা বাবা হসপিটালে যখন লয়ে যায় মা বারবার বলে যায় তোমরা আমি মরে গেলে আমার পোলারে তোমরা কিছু কইও না আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে আলিমুল আমার কান্দে আল্লাহ আল্লাহ মাহফিলের যুবক কার জানো কলিটা ফাইটিয়া চোখ দিয়ে বাইর হবে গো আল্লাহ কার জানো মা নাই গো মা ওই মা হসপিটালে যাওয়ার সময় বলে আমার সাথে কিছু কইও না ও আমার সদরপুর ফরিদপুরের ভাইরা তোমার চোখের পানির খাতিরে এখন মায়ের কবর আজব মাফ হয়ে যাবে গো বাবা আমার নবী যেইখানে বসে ছাগল চড়াইতো বাবা 17 বছর বয়সে এই জায়গায় বসিয়ে আমার নবীর মা বাবার কবর দেখতে যাওয়ার সময় পানি খাওয়াইছিল গো বাবা যখন খাদিজার ছাগল চড়ায় ওই পাহাড়ের পাশে বসে আমার নবী খাদিজার গোলামকে বলে মাইসারা রে এই যে আমার মায়ের সেই স্মৃতিপূর্ণ জায়গা যেই জায়গায় আমার মা আমার 6 বছর বয়সে পানি খাওয়াইছিল রে মাইসারা আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতে পারে গো বাবা তুমি আর আমি কেন কাঁদবো না তুমি আল্লাহ
বুঝায় বলো কিয়ামতের মাঠে তো তুমি আমাদের সামনে আহকামুল হাকিম হইয়া বসবা। ওই দিনকে তুমি এক একজনকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবা। তুমি যখন জাহান্নামকে অর্ডার দিয়ে বলবা খুজুহু ফাগুল সুম্মাল জাহিম সাল্লু, বেঈমানগুলোরে দর দইরা ভোট পোড়ার মতো গোল কর, গোল করিয়া ফেলায় দে, ফেলায় দে, ফেলায় দে, ফেলায় দে। যখন জাহান্নামকে অর্ডার দিয়ে দিবা, জাহান্নাম সমস্ত বেঈমানগুলোরে বাবা এক জায়গায় করিয়া শিকল দিয়ে বাইন্ধা ফেলবো। এ সদরপুর ফরিদপুরের বাইরে যখন দেখা যাবে জাহান্নামে একটা শিকল বার হইয়া বেঈমানগুলোরে পেছায় একবারে ঘিরাও করে ফেলবে, ওই দিনকে কেমনে বাঁচবা গো? তোমার নেতাগিরি গিতাগুরি কোথায় চলে যাবে বাবা? আমার আল্লাহ যখন বলবে জাহান্নাম রে জিব্বার মতো লম্বা হয়ে যা, জিব্বার মতো লম্বা হয়ে এক একটা বেঈমান রে থাবা মারবে, এক একটা থাবা দিয়া বাবা পুরো বডিটারে ঘেরাও করে ফেলবে, এক একটা টান দিয়া যখন সুতার মতো ঘুরতির মতো টান দেবে, বেঈমানগুলা বাবা একবারে চলিয়া পড়ে আল্লাহু আকবার বাবা, বেঈমানগুলা মোমের মতো গলিয়ে যাবে বাবা, জিহ্বায় টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ওই ভয়ঙ্কর দৃশ্য কাউরে বুঝানো যাবে না গো বাবা। যদি তোমার ওই জিহ্বার হাত থেকে বাঁচতে হয়, ভয়ঙ্কর জাহান্নামের হাত থেকে বাঁচতে হয়, দুই নয়নের পানিতে আমার আল্লাহর দুটি হাত উঁচা করে একটা জোরে বলে ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও, দাও আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, যুবক ডাক দেয়। নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা মাফ না করে তারায়া, জাহান্নামে যখন বান্দাকে তুমি ফেলাইবা, আমাদেরকে কে বাঁচাবে বলো? আল্লাহ দেখো কে জানো জাহান্নামের ভয় চোখ দুটা বাইর করে দিছে, তোমার জাহান্নামের ভয় 2 ফুটা অস্ত্র বাইর করে দিছে, যাদের জাহান্নামের ভয়ে 2 ফুটা অস্ত্র বাইর করে দিয়েছে আল্লাহ, এই পাগলগুলোর দইরে কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, একটা মোমবাতি ধরাইয়া ল্যাম্প ধরাইয়া 1 মিনিট আঙ্গুলটা রাখতে পারি না, আর কবরটার চাইরো দিকে শুধু আগুন আর আগুন, যেই দিকে তাকাবো শুধু আগুন আর আগুন, ওই আগুন গুলো কেমনে সহ্য করবো বলো না? আল্লাহ দেখো সদরপুর ফরিদপুরের জমিনে বসিয়া আজকে 23 তারিখ গো মওলা, নভেম্বরের 23 তারিখ 2021 সালের তুমি সদরপুর মাদ্রাসার হাটলা হাট কেষ্টপুর মাদ্রাসার দিকে তাকায় দেখো, পাগল গুলে তোমারে পাইবার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় শরীরের মধ্যে ভেমরুলে কামড় দিলে যেমনে খোটানো শুরু হয়ে যায়, তোমার বান্দা বান্দিগুলি তোমার জাহান্নামের ভয়ে সেইভাবে খুঁট মারে। যারা জাহান্নামের ভয়ে তোমার রব্বে কারীম বলে ডাকবে, এই যুবকগুলার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই, কার যেন জোরের ভাই নাই, স্ত্রী নাই, কোন মায়ের যেন স্বামী নাই, আমার মতো কার যেন আল্লাহ। আপনার কি ভালো লাগে না আল্লাহ? আপনার যদি চোখের পানি ভালো লাগে মাফ করে দেন না আল্লাহ, মাফ করে দেন। এরা দুনিয়ার কারো ভয়ে কোনো কিছুর আশায় আপনারা কাইন্দা কাইন্দা আল্লাহ বলে ডাকে না। আল্লাহ যারাই আপনারা ডাক দিয়েছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।
এ যুবক ভাই তোর পাও দুটা ধরছি ভাই, 9:30 স্টেজে উঠছি, এখন 11:30 বাজে। 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, তোর পাও দুটা ধরে বলছি ভাই আল্লাহর একটা ডাক দিয়ে দেখিস। পৃথিবীর কত বন্ধুরে ডাক দিছেন, বিপদে পড়ে করুণায় আসে নাই। এই করুণার ভিতরে বাবা কত মানুষ মারা গেছে, জানা যায় কেউ আসে নাই। এক জজ সাহেব তার মায়ের যাত্রা বাড়ির পরে ফেলাই দিয়ে গেছে। মার অপরাধ, মার করুণা হয়েছে। গাঞ্জা খোররা জজ সাহেবের ধরে যখন মাইর শুরু করছে, এই বুড়িরে কই ফেলাইতে যাচ্ছে রাত 3টার সময়, তুই কি লাগোস কইতে চায় না এটা কি লাগে। যখন জজ সাহেব কথা কয় না, মার কাছে যে এইটা তোর কি লাগে, মায়ে কাইন্দা কাইন্দা কয় তোমরা ওরে মাইরো না, আমার ছেলে লাগে। আমার ছেলের কোনো দোষ নাই, আমার ছেলের বউ আমার ফেলাই দিয়ে গেছে। ভাই তোর পাও দুইটা ধরছি, মা বাপরে কোনদিন কষ্ট দিস না ভাই, দিবি দিবি ভাই দিবি। তাহলে তোরা তো চোখের পানি আমি দেখছো দাদু ভাই, ও দাড়ি বেকা বাজান, আমি আপনাকে চোখে পানি দেখছি বাবা। এখন গলাটা ফাটাইয়া চোখটা বন্ধ করে জাহান্নামের ভয় আর আল্লাহর জান্নাতের আশায় মা বাবার লেগে হাতটা উঁচা করে আমার মালিক মঞ্জুর একটা আল্লাহ করে ডাক দিবে। জীবনে কোনোদিন আল্লাহ বলে এইভাবে ডাক দেন দে বাবা, দেও আল্লাহকে একটা জোরে ডাক দাও, দাও ডাক দাও, দে যুবক ভাই দে ডাক দে, দে ভাই দে জোরে ডাক দে, ডাক দে। আল্লাহর সাথে আপন কেউ নাই, দে ভাই দে, যে যেখানে আছে ও মা কারা মহিলা প্যান্ডেল আছে না, আপনারা আস্তে আস্তে ডাক দেন না, আল্লাহকে দেন না, আল্লাহকে জোরে একটা ডাক দেন না। আল্লাহর সাথে বন্ধু কেউ নাই রে মা, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন মা, ডাক দেন, এ যুবক দে ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে তোমার ডাকছে, পৃথিবীতে এইভাবে কোনোদিন কাউরে ডাক দেয় নাই। তুমি না বলছো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমারে ডাক দিয়ে দেখিস, তোরে জাহান্নামের থেকে আমি বাঁচাই দেব। জোরে 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 জোরে। তাহলে একটা ওয়াদা দিতে যুবক ভাই, তোর পাও ধরে ধরছি, আমি মুনাজাত করার আগে ময়দান ছেড়ে কেউ যাবে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মুনাজাত করে একসাথে যাব, যে কয়জনই আছো। এই একটা লোক তো বয়ানের ভিতর যায় নাই, মুনাজাতের আগে একজনও যাবে না, বলেন ইনশাআল্লাহ। কি পিছনের বাইরে চলে যাবি ভাই? তোরা যাবি ভাই? তোরা দাঁড়ায় আছো, তোরাও যাবি ভাই? যাইস না, এই তোরা দাঁড়ায় আছো, সামনে বস, আয় আয় তোগুলোকে দোয়া করবো ভাই। এই দেখ দাঁড়াই দাঁড়াই কত বাবাজি কান্তাছে, বস। এ ভাই তোরা এদিকে আয়, দাদু ভাই ভিতরে আয়, আয় দাঁড়াই থাকিস না, ভিতরে আয়। এ ভাই আয়, তোর পাও দুটো ধরছি, ব ব ব ব। আমি তোর এলাকার ছেলে, দেখ আমি তোর এলাকার ছেলে, বীরত্ব ফরিদপুরের সন্তান। আমি যদি গুনাহগার হই, অন্য জায়গার পিচ্ছা বইলো আমি তোর ভাই, আল্লাহু আকবার বলতে পারো না? এ আমি ঢাকায় থাকি, ঢাকায় বসবাস করি, ঢাকায় ওই যে আমার আগে বলে গেছে যে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, কতবার বলে গেছিলাম। আমার মসজিদের কাম ধরছে, আমি কারো কাছে চাইরে না, পয়সা নিয়ে করি নাই। এই পর্যন্ত আমার 2 কোটি 68 লাখ টাকা আমার চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? প্রায় 3 কোটির কাছাকাছি আমার এই মসজিদে চলে গেছে। কেন ভাই জানোস? একমাত্র কারণ আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। বিশ্বাস কর, আমি আমার মায়ের 1 খিলি পান খাওয়াইতে পারি না যুবক। তোরা তো মায়ের ফিরা দিয়ে বাড়ি দেস, মায়ের জবাই দে, আর আমি জন্ম দিয়ে দিই মা মা কয়ে প্রতিদিন কান্দি পাই না। মায়ের আদর কবে পাইছে তাও মনে নেই। শুধু একটা কথার উত্তর চাই, একসাথে আওয়াজ দেই, জীবন যা কার থাক, মায়ের কোনোদিন কষ্ট দেব না, বাবার কোনোদিন কষ্ট দেব না। রাজি আসিস না ভাই? রাজি আসিস না? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাড়িতে যে মা বাবার হকটা আদায় করবি, মাঝে মাঝে মায়ের হাত ধরে চুমা দিবি, মাপ চাবি, পারবি না? মাঝে মাঝে বাপরে বুকি নিয়ে মোনাকা করবি, কোলাকুলি করবি, বাবার কাছে মাপ চাবি, বাবার কাছে মার কাছে মাপ চেয়ে যদি মরতে পারোস, তোর কবরটা জান্নাতের মতো ফকফক হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।
30টা সেকেন্ড আমি বলতে চাই, মোনাজাত করে না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আমি যদি বলি, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি, এই যেখানে একটা টেইলার্সের মালিক, ওর নাম জানি কি আছে না, চলে গেছে ওমর ফারুক না, আবরাম না আলামিন টেইলার্স, আরাবিয়ান টেইলার্স, এই ছেলেটা আমি গেছিলাম এই যে নগরকান্দা আমার ভাইয়ের মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। আসলে এখনো ইলিয়াস রহমান জিয়াদিকে ভালোবাসার লোক আছে না নাই? ও টেইলার্সের দোকান কে, হুজুর আমি আপনার একটা জামা বানাই দিব, আমার জামার অভাব আছে। বিশ্ব নবী যদি একটা গরিব মানুষে হাদিয়া দিতেন, নবী ওটার খুশি হয়ে নিতেন। নবীর যদি একটা জামা বানিয়ে দিতেন কোন খলিফা, ওদের পাগল হয়ে যেতেন নেয়ার লেগে। আলহামদুলিল্লাহ বলে যে ও আমাকে দেওয়ার কারণে আমার সাহাবীদেরকেও দিবে। ও আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলে, হুজুর আপনার মসজিদে দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারো না? বাবা আমার মসজিদে টাইলস লাগাইতেছে, আজকে 1,45,000 টাকা টাইলসের বিল দিয়া আপনাকে মাহফিলে রওনা দিচ্ছি। রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল। আমার মতো একটা না খান্না গোলাম 3 কোটি টাকার কাছাকাছি কয় টাকা বা কামাই, এবং এর ভিতরে আমি 2টা বাড়ি বেচে মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাকে বলবো না যে আমার একটা টাকা দেন, শুধু আমি আপনাদের কাছে হাত পাতবো কেন জানেন? একটা গরিব মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক ছাত্র আছে বাবা, গরিব, এখানে অনেক ছাত্রী আছে গরিবের মেয়ে। এই মেয়েটার গর্ভে একদিন মা ফাতেমার মতো মেয়ে জন্ম নিবে, এই মেয়েটার গর্ভে একদিন আব্দুল কাদের জিলানীর মতো একটা ছেলে জন্ম নিবে। আপনি যদি এই ছেলে মেয়েদের জন্য একটা বাসস্থান ব্যবস্থা করে দেন, আমি কসম করে বলতে পারি ওই মেয়ের গর্ভে যদি জুনায়েদ বাগদাদির মতো সন্তান জন্ম নেয়, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো সন্তান জন্ম নেয়, সে জান্নাতে গেলে আমাকেও নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বল যুবক, যুবক বল। আমার মা আমাকে জন্ম দিয়ে কি অপরাধ করছে? আমার মা আমার জন্ম দিয়ে জীবনে আমার মা দামি হয়েছে। এই হুজুরের মা দামি হয়েছে, আল্লাহু আকবার বলতে পারো না? এই হুজুরের মা দামি হয়েছে কেন জানো? একজন আলেমের মা হওয়া কত দাম। হইতে পারে আলেম গুনাহগার বাবা, কিন্তু জীবনে আলেম যারা, নামাজ তো কামাই দেন, জীবনে দাড়িটা তো শেষে, জীবনে সুদ তো খায় নাই, বিড়ি তো খায় নাই, ঘুষ তো খায় নাই বেটা। অতএব মনে করতে হবে একজন আলেমের দাম আছে না নাই? যদি থাইকে থাকে এখানে আলেম মাদ্রাসা জন্ম হবে। আওয়াজ বাড়া, এই নুরু ভাই বাড়াও, এইদিকে তাকাও। শুধু আমি আপনাদের কাছে হাত পাতবো, নগদ, কোনো বাকি চাকি নাই। ও বাকি ছাতার মাথা কিছু দেয় না, কিছু না, কথা কন না কেন? আল্লাহর কোন ওলি কি আছেন? আমি 5টা লোক চাইবো, 5টা লোক। একটা বুজুর্গ ভাই কি আসো কালকে সকালে অথবা শুক্রবার সকালে, ওর দেরি নেই, শুক্রবার সকাল অথবা কালকে সকাল অথবা এখন নগদ আমার হাতে, এমন কোন ভাই আসো? একটা লোক। হুজুর আমার রক্ত পানি করে হলো আমার মায়ের দুধের ঋণ শোধ করবো। হুজুর আপনি যদি মায়ের দুধের ঋণ শোধ করার লেগে কোটি কোটি টাকা খরচ করতে পারেন, আমি শুক্রবারের পর্যন্ত টাইম নিলাম, আপনার হাতে আমি ওয়াদা দিলাম, অথবা আমি এখন 5,000 টাকা আপনার হাতে দিলাম। কে দিবেন? আসেন তো। 5,000 টাকা শুক্রবার পর্যন্ত টাইম, অথবা এখন আমার হাতে 5,000 টাকা কে নগদ দিবে? দেখি আসেন তো, আমার হাতে ওয়াদা দিবেন। আসেন, কে কে দিবে? হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো তোমার পাগল দে। কি নাম? কোন সময় দিবেন? খুশি না হুজুর? আল্লাহ আল্লাহ শেখ আলী রে তুমি হযরত আলী সাথে হাজির করে দাও, চোখ ভরা পানি। আল্লাহ আয়নাল ভাই নগদ 5,000 টাকা আয়নাল ফকির দিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলো। ভাই দাদু ভাই আমি মাত্র 5টা চাইছিলাম। ভাই দাঁড়া না ভাই, কালকে সকালে দিয়ে দিবে হযরত আলীর মতো। দাও দে ভাই, টাকা পয়সা জীবনভর থাকবে না। এ করোনায় মরে গেলে সব ঠিক হয়ে যাইতে। চাচা দাঁড়ান, হুজুর আপনি শুক্রবার আগেই 5,000 টাকা মাদ্রাসায় পৌঁছে দেবো। দাঁড়ান তো বাবা, দাঁড়ান দাঁড়ান বাবা, দাঁড়ান। এই যুবক দাঁড়া, তোর পাও দুটো ধরছি। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া। 5,000 টাকা চাইছি, বেশি চাই নাই, 50,000 টাকা চাই নাই। এবার বলো কি নাম?
আল্লাহু আকবার জোরে বলো। মুকুল শরীফ, মুকুল শরীফ দেখো চোখে পানি। কোন সময় দিবি ভাই? নারায়ণ তাকবীর। আল্লাহ কালকে সকালে মুকুল শরীফ দিয়া দিবে আল্লাহ রে। ওরে আমার বন্ধু বানাই দাও না আল্লাহ। ওরে আমার বন্ধু ভাই যুবক দাসটা জুতা নিয়ে যাসটা লাল জুতাই। তুই সেরি কালারের জুতা নিয়ে কই যাস? লাল তো সেরিকে পছন্দ, তুই মগা ওটা পছন্দ করছস কেন? যাবি না মোনাজাতের আগে একবারে করুণায় ধরবো তোরে। বয়ে থাক ওয়াদা দিছর কিন্তু মনের থেকে তুই মোনাজাতের আগে যাবি না। সকালে দিয়ে দেবে মুকুল শরীফ জোর করে মারহাবা। জাদু ভাই আর কেউ নাই যে সকালে দিয়ে দেবেন ৫,০০০ টাকা মান নামে? ইলিয়াস রহমান জিহাদি চাইছে বন্ধু বানাবো আজকে, বলো আমি তোমার বন্ধু বানাবো। হুজুর আমি শুক্রবার এই যে দেখো আল্লাহ তুমি এই মোস্তফা মল্লিক ৫,০০০ টাকা নগদ জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল কর বন্ধুরে। ৩ জন হয়ে গেছে, আর 2টা লোক লাগবে। কে দেবে নগদ? আমার হাতে কল নগদ, অথবা কালকে সকালে ৫,০০০ টাকা। বলেন কালকে সকাল অথবা নগদ। ইলিয়াস রহমান জিহাদি আজীবন বন্ধু হয়ে